আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই ও প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখতে পারছেন ভাত রান্না করে ঝুড়ি দেওয়া। তো আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমাদের গ্রামে ঈদের আগে ভাত রান্না করে সেটাই ঝুড়িতে পরিণত করে। তো আমার এক বড় ভাবি ভাত রান্না করছে, সেটা এখন ঝুড়ি দিবে, সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার এক বড় ভাবি, ইনশাল্লাহ উনি ভাত রান্না করছে, ঝুড়ি দিবে। এগুলা হচ্ছে ভাত, এগুলা এখন কিভাবে ঝুড়ি দিবে সেগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাবো ইনশাল্লাহ। তো ভাবি এই পাতিলে কি আছে দেখি, আরও কি আছে পাতিলে দেখেন তো একটু ভাবি। এই দেখেন, এগুলা হচ্ছে ভাত, পাতিলে ভাত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাতগুলা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এগুলা ভাতগুলাকে সেনার পরে এই ভাতগুলো আবার ঝুড়িতে পরিণত করবে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভাতগুলো প্রথমে নাড়তে হবে, নাড়ে এক কথায় ময়দার মতো সেনা করতে হবে। তো আমার ক্যামেরাম্যান না থাকায় আমি একে একাই ভিডিওটা বানাচ্ছি। তো ইনশাল্লাহ আমি একবার আমাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমি আমাকে দেখালাম। তো ইনশাল্লাহ এবং আমার বড় ভাই দেখেন ভাতটা সেনতেছে, সেনার পরে এগুলা ময়দায় পরিণত করতে হবে। তো দেখেন, তো আমাদের গ্রামে ঈদের আগে ঈদের অনুষ্ঠান শুরুতে এগুলা করে, আমি দেখাচ্ছি। এবং এই পাশে আমার ভাস্তি এই ভাতের ঝুড়ি দিবে। তো এখনো ভাত মানে করা হয় নাই, তো আর দিতে পারছে না। ইনশাল্লাহ দেখাও একটু। এই দেখুন এই জায়গাটা কিভাবে ভাত ঝুড়ি দিয়ে করতেছে সেগুলো আমি দেখাবো এবং কিছুক্ষণ পরে কিভাবে ঝুড়ি দিবে সেটাও দেখাচ্ছি। আমার ভাস্তি এই ভাতগুলা কিভাবে ঝুড়ি দিচ্ছে সেটা দেখেন, যে ঝুড়ি কিভাবে দিচ্ছে এবং ভাতগুলা কিভাবে ডলার পরে ভাতের ঝুড়িতে পরিণত হচ্ছে, নিচে পড়বে। এটা আবার রোদে দিয়ে শুকাতে হবে, এরপরে আবার বালু দিয়ে সেগুলা ভাজবে। কিসে, তেলে না বালু দিয়ে ভাজে? তেলে ভাজতে হবে, তাহলে ইনশাল্লাহ সেগুলা ঝুড়িতে পরিণত হবে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা, যে কিভাবে গ্রামে এই ঝুড়ি তৈরি করে ভাত দিয়ে। তো ভাত থেকে ঝুড়িতে পরিণত করা হচ্ছে। এটা গ্রামের যে ঈদ আসতেছে, রমজানের ঈদের পরে এই খাবারগুলা, ঝুড়িগুলা গুড় দিয়ে লেড়ে বা চিনি দিয়ে মিষ্টি দিয়ে লাইড়ে তারপরে খেতে হবে, মানে স্বাদ আর স্বাদ। তো আপনারা যদি কেউ খান ইনশাল্লাহ আপনাদেরকে খাওয়ানো হবে। এ কারণেই আমি দেখাচ্ছি এত সুন্দর করে। এই দেখেন, এভাবে সপের উপরে দিতে হবে এবং এই ঝুড়িগুলা দিতে হবে। আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখালাম ইনশাল্লাহ। এবং এই পাশে ঝুড়ি আরও আছে, এগুলা সারিয়ে দিবে এখন। এইভাবে সারাইয়ে দিতে হবে আর কি, এইভাবে সারাই দেওয়া লাগবে। সারাই দেওয়া তো এইভাবে রোদ্রে সারাই দিতে হবে। এই যে আমার ভাস্তি এভাবে সারাই দিচ্ছে, এইভাবে সারাই দেওয়া লাগবে রোদ্রের উপরে, এইভাবে সারাই দিতে হবে। এই যে এইভাবে সারাই দিয়ে যখন শুকিয়ে যাবে তখন হেভি করে কড়া করে শুকানোর পরে ইনশাআল্লাহ ওগুলো আবার তেলে ভাজতে হবে। আমি আপনাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা যে ঝুড়ি কিভাবে তৈরি করে। এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা তেলে বা বালুতে ভেজে খাওয়া যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও প্রিয় বন্ধুরা, আপনাদের দেখে কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কারো খাবার ইচ্ছে হয়, একটু বানানোর ইচ্ছে হয়, একটু বলবেন কমেন্ট করে, ইনশাল্লাহ আমরা বানিয়ে আপনাদেরকে খাওয়াবো। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।